জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, দেউরার আগুন ধরায় লাকড়ি দিয়া, দেউরার আগুন ধরায় খেরকুটা দিয়া। আর আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই মানুষ যদি আমি হয় কি উপায় হবে আমার? এই আগুন যদি আল্লাহ আপনারে দিয়া ধরায় কি উপায় হবে আপনার? এত নিচে যদি আপনারে ছেড়ে দেয় লাকড়ি বানাইয়া, পুষ হইয়া জাহান্নামের নিচে পড়ে থাকবেন, মরণ হবে না, শুধু দাউ দাউ করে আগুন, সেই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যখন হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে পানি চাইব, জাহান্নামের পুষ দেওয়া হবে, জাহান্নামের পুজরে পানি। হাসরের ময়দান কায়েম হবে, কঠিন মুসিবতের সময় বান্দা দুইটা বাঘ হয়ে যাবে। দুইটা বাঘ হয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ মাথার উপরে সূর্য, নিচে হলো গরম পানি, নিজের ঘামে নিজেরা এত গরম পানিতে দাঁড়িয়ে আছি, 1000 বছর হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে ওই গরম পানির ভিতরে মানুষ 50,000 বছর দাঁড়ায়া থাকবে। আর আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও। মাথার কলিটা উড়ে গেছে, কলিজাটা শুকায় গেছে, যেমন করে আমি ওয়াজ করতেছি কলিজাটা শুকায় যাইতেছে, গলাটা শুকায় যাইতেছে, ওয়াজ করতেছি। এরপর আমার কাছে কষ্ট লাগে না, কারণ আমার গলা যত শুকায়া যাবে, রোজা রাখা অবস্থায় যত কষ্ট আমি করব, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আমাদের কষ্ট নিয়ে গর্ববোধ করবেন। এই জন্যই তো আমি আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দা বানাইছি। এই বান্দাগুলোর আমি বড় মায়া কইরা বানাইছি। যেই বান্দাগুলো আমারে না দেইখা খায় না, এই মুহূর্তে গলা শুকায়া গেছে, ঠান্ডা পানি পাইলে বড় ভাল লাগতো। শয়তান বলে পানি দে, বড় ভাল লাগবে। আমরা বলবো না না, এই ভালো লাগার দরকার নাই। আমরা দুনিয়াতে পানি পান না কইরা, খাবার না খাইয়া আল্লাহর রাজি করতেছি একটা মাত্র কারণ, আমার আল্লাহ আমাদের জন্য একদিন হাউজে কাউসারের পানি দিবে। ঠিক কি না বাবা? এই জন্য হাসরের ময়দানে মানুষ দুইটা বাঘ হয়ে আমার আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। একদল মানুষকে আল্লাহ পানি দিবে, ওই পানিগুলা হলো জাহান্নামের পুজের পানি। জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড় হবে এর চাইতে 70 গুণ বড় হবে, 70 গুণ বড় একটা পাথর। এই দুনিয়াটা যত বড়, এই রকম 70টা পৃথিবী যত বড়, তার 70 গুণ বড় বেশি পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। কত গভীর জাহান্নাম! এই জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া, এই জাহান্নামের আগুন ধরাইবে আমার আল্লাহ পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, দেউরার আগুন ধরায় লাকড়ি দিয়া, দেউরার আগুন ধরায় খেরকুটা দিয়া। আর আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই মানুষ যদি আমি হয় কি উপায় হবে আমার?
এই আগুন যদি আল্লাহ আপনারে দিয়া ধরায় কি উপায় হবে আপনার? এত নিচে যদি আপনারে ছেড়ে দেয় লাকড়ি বানাইয়া, পুষ হইয়া জাহান্নামের নিচে পড়ে থাকবেন, মরণ হবে না, শুধু দাউ দাউ করে আগুন, সেই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যখন হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে পানি চাইব, জাহান্নামের পুষ দেওয়া হবে, জাহান্নামের পুজের পানি। বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইছি, তুমি আমরারে জাহান্নামের পুজের পানি দিলা, আর তারাও তোমার কাছে পানি চাইছে, তুমি তাদেরকে হাউজে কাউসারের পানি দিলা। আমরাও তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, আমরা পাইলাম জাহান্নামের পুজের পানি, আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দারা তোমরা আমার বান্দা, তারাও তো আমার বান্দা, কিন্তু দুই বান্দার জন্য আমি আল্লাহ একটা সংবিধান দিয়েছিলাম, যে সংবিধান নাম হলো আল কোরআন। এই কোরআনের ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটা আমি উল্লেখ করেছি। এই পথে চললে জাহান্নামে যাবে, এই পথে চললে জান্নাতে যাবে, কিন্তু তোমরা সেই কোরআন বুঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনটা আমি আল্লাহ যেই মাসে নাজিল করেছি, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ বলে শান্তি লাগেনি? এটা হাদিস কইতাম রে বেটা। হাদিসটা হইল, রাসূল বলেন, যারা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসর মাঠে আপনার জন্য, যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনার জন্য জাহান্নামের গেইটে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ তুমি তাকে দুজকে নিচ্ছ, সে তো রমজান মাসে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি তার জন্য একটু সুপারিশ করতেছি, তোমার দয়া হলে একটু তাকে জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। তাহলে রমজানে কোরআন শরীফ পড়লে কি লস আছে? আরো যেন লস আছে? আল্লাহ বলেন, এই বান্দারা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান মাসে। আজকে যারা হাউজে কাউসারে পানি পাচ্ছে তারা কারা জানো? আর আপনারা তো অনেকে জানেন না যে হাউজে কাউসারটা কি জিনিস। কইতাম নি? হাউজে কাউসার, হাউজে কাউসারটা হলো একটা নদী। হাউজে কাউসার কি? আমি কি হাউজে কাউসার কইতাম নি? একটা আজান দিই, ফাইকে গেছে কেন? আমি কই কিতা, তোরা গোস কিতা? আল্লাহু আকবার, জোরে কর। কষ্ট হইলেও ওয়াজ কইরা দিয়া যায়। যাক, তারপরও গাইতে গাইতে মরে গেলে শুকরিয়া, মারহাবা কর। সব মানুষ নাকি? মাশাআল্লাহ, সব রোজাদার, আলহামদুলিল্লাহ। যেই দিনে রোজা রাখে দুইটা, দিনে কয়টা? আগে ছোটবেলা কইছো তো, হন বাইন গেলাম আব্বা, হন বাইন গেলাম, এটা আমার দেখ রোজ হইব। বাচ্চা কাচ্চা দেখতে কইতো না মা বাপে? দেউরা, হ্যাঁ হ্যাঁ, দেউরার মানুষ। আমি তো শুরুতেই কইছি, আপনি কি সিঙ্গাপুর ছিলেন? আমি তো শুরুতেই দেউরার প্রশংসা করছি, কথা কর ঠিক না বেরি? দেউরা না হইলে আমার যে কন্ডিশন, আমার এটা কইতাম না, কইলাম আর এটা বুঝছিস না, অন্য সব কথা কইলাম না। যাই হোক বাজান, হাউজে কাউসার একটা নদীর নাম, যেরকম সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কিসের নাম? নদীর নাম। এই দেওরার বাবারা, সাজদাপুরের বাবারা, রাস্তা রয়েছি নি রে? হইব এবার, হইব ইনশাল্লাহ, হইব ইনশাল্লাহ, মারহাবা কোন।
এই দেওরার বাবারা, হাউজে কাউসার কিসের নাম? এই নদীর পানিটা আমার আল্লাহ বানাইছে। এই নদীটা বানাইছে আমার আল্লাহ। এই নদীর মালিক বানাই দিছে আমার নবীরে। আল্লাহ হইল খালেক, নবী হইল মালিক। নবী হইল কে? বুঝলে না? মাশাআল্লাহ। আল্লাহ হইল খালেক, নবী হইল মালিক। এই নদীর পানিটা হইল দুধের চাইতে সাদা। এই তো টুটলছ না, এই বড়া সুবহানাল্লাহ গো। ঘুমাইতেছে তো সুলডি অবস্থা কি লিখে আস্তে লাইনটা দিলি নাইস মারে। এই নদীর পানিটা দুধের চাইতে, মধুর চাইতে, আরো ধরে মধুর চাইতে, বরফের চাইতে ঠান্ডা না, স্বচ্ছ। বরফটা একদম স্বচ্ছ না, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচে যে মাটি আছে, এই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। প্রত্যেকটা নদীর উপরে ঢেউ আসেনি। ইতা সুরদা ওয়াজ করলে 1 ঘন্টা লাগবে। আলি কয়া বিহুব দিকানে কই লিতেছি, চালাকি করি না তো, যা জানি সব কয়ালাই। আর এই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে। ঢেউ, মেঘনা নদীতে বাতাস লাগলে ঢেউ উঠিনি, এই নদীর মধ্যে ঢেউ বানাইছে। এই ঢেউটা বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। কি দিয়া? আর এই নদীর 2টা পার আছে। আমাদের দুনিয়ার নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া। আর ওই হাউজে কাউসারের নদীর যে পার, এই পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া আছে। আর এই নদীর পানির বৈশিষ্ট্য হইল, 1 ফোঁটা পানি যদি কেউ পান করে, জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা পানি পাইলাম জাহান্নামের পুজের পানি, আর ওরা পানি পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, ও বান্দারা শুনে যাও, তোমরা যারা পুজের পানি পেয়েছো আর ওরা যারা হাউজে কাউসারের পানি পেয়েছে, শোনো, আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। ঠিক কিনা? আমি আল্লাহ বলেছিলাম এই রমজান মাসে না খাওয়ার জন্য। আমি আল্লাহ বলেছিলাম দিনের বেলা পানাহার না করার জন্যে। তোমরা বেশি বেশি করে পানাহার করেছো, তোমরা বেশি বেশি করে খাবার খেয়েছো, এই জন্য তোমরা পেয়েছো জাহান্নামের পুজের পানি। আর এরা যারা হাউজে কাউসারের পানি পেয়েছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই পানিটা যারা পেয়েছে ওরা দিনের বেলা খায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা তারা দিনের বেলা খায় নাই, তারা দিনের বেলা পানাহার করে নাই। একমাত্র একজনের ডরে জবান খুলে কোন তিনি কে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমি বলেছি যখন তোমরা রমজান মাসটা পাবে, এই রমজান মাসে রোজা রাখতে হবে। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কি ইমানদার না বেঈমান? আর ওদের ইমানদার না বেঈমান? ইমানদারের উপরে রোজা ফরজ করেছে কে?